রোববার মানে স্পেশাল একটা খাওয়া দাওয়া, তাই না? যেমন বিরিয়ানি বা পোলাও বা ফ্রাইড রাইস, এই ধরনের খাওয়া দাওয়া। কিন্তু আজকের রোববারটা একটু আলাদা। এই যে একটু শাক করে নিচ্ছি, আর আমার অঙ্কিতা কিন্তু অন্য কিছু খাবে না। ব্রেকফাস্টে বলল যে কর্নফ্লেক্স আর দুধ খাবে। আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আমি অমিতার ঐশ্বর্যা খাবো। এই যে আলুর তরকারি করছি কালো জিরে দিয়ে, তার সাথে হালকা তেলে পরোটা। তো খুবই সামান্য মোছা মোছা তেলেই করব, চুবনো তেলে নয়। এই হচ্ছে আজকের খাবার, তার সাথে একটু পান্তুয়া রয়েছে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। ওদিকে আমার রান্না ফুলদমে বসে গেছে। এই যে একটু শুক্তো করব, সজনে ডাঁটা, লাউ, আলু, উচ্ছে সব কেটে নিয়েছি। আর ওদিকে শাকটা হচ্ছে। আর যেহেতু অঙ্কিতা সবসময় বাড়ি থাকে না, সব খাবার তো দিতে পারি না টিফিনে, তাই ও বাড়ি থাকলে একটুখানি হালকা কিছু বা অন্যরকম কিছু খাবার দেওয়ার চেষ্টা করি। এই যে পরোটাগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে। শুক্তোটাও বসিয়ে দিয়েছি। উচ্ছেটা হালকা ভেজে নিয়ে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর সামান্য জিরে দেবো। রাঁধুনি ফোড়নে দিয়েছি। এবার সব সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মাখা মাখা হলে নামিয়ে নেব। এরপরে রান্না করলাম চিকেন। হালকা তেলেই রান্না, কষা কষা করিনি, আলু দিয়ে যেরকম ঝোল হয় সেভাবেই করেছি। একটু বিয়েবাড়ি খেয়েছে আমার মেয়েও, তো ওরও আজকে খুব একটা মানে কষা কষা রান্না খাওয়ার ইচ্ছে নেই। একটু ঘি গরম মশলা দিয়ে নামানোর সময় নামিয়ে নিলাম। চলো এবার ঢেলে নিই। তো যাই হোক, আমার রান্না তো আজকের মতো কমপ্লিট হয়ে গেল। এইবার ওদেরকে খেতে দেওয়ার পালা। সকালেই আমার স্নান পুজো হয়ে গেছে। তো চলো এবার আস্তে আস্তে রেডি করি। আর এই যে আমার সব রান্না হয়ে গেছে। একটুখানি শাক ভাজা, তার সাথে শুক্তো, আর ডালটা না আমি আজকে করিনি, গতকালের ডালটাই ছিল, তাতেই ওদের তিনজনের হয়ে যাবে। আমি অত ডাল খাই না। আর এর সাথে তো চিকেন হয়েইছে। তো আজকের মতো আমার রান্না বান্না কমপ্লিট। বাসন্তী পুজো উপলক্ষে আমাদের এখানে বড় করে উৎসব হয়। রামনবমীর যে পুজো হয়, বাসন্তী পুজো হয়, একসাথেই তো হয়। তো সবাই যাচ্ছে গঙ্গাতে জল আনতে। যেদিন ঠাকুর আসবে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আমার এখান দিয়েই কিন্তু ঠাকুর যাবে, আর যেখানে পুজো হচ্ছে সেটাও শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ করলাম। টাটা।